ঢালটা কিন্তু উঠছি, উঠানোর পর আসলে আমার গোপ্রোর মেমোরি শেষ হয়ে গেছিলো, পরে মেমোরিটা চেঞ্জ করলাম। এখন আবার আরেকটা ঢাল নামতেছি। জানি না সামনে আরও কীরকম রোড আছে, মনে হইতেছে যে ওরা যেভাবে বললো আসলেই হয়তো সামনে আরও ডেঞ্জারাস রোড আছে। এই যে দেখেন এই রোডগুলোও কিন্তু মোটামুটি খারাপ না, অনেক ডেঞ্জারাস রোড। আসলে বাম সাইড দিয়ে যাইতে হইতেছে, ডান সাইড দিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যেতেছে, কারণ ডান সাইডে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, ওখানে দেখা যেতেছে পাথর। রোডগুলো এরকম। আবারও বালির মধ্যে চলে আসলাম। ওই ঢালটা ওঠাটা একটু প্যারা হয়েছে, কারণ ওইটা হলো বালি ছিল প্রচুর, এর জন্য প্যারা হয়ে গেছিলো। বাট আমার ওরকম প্যারা হয় না, আমি আল্লাহ দিলে রিল্যাক্সে উঠতে পারছি। জায়গাটা আসলে ব্যালেন্স করে উঠতে হবে। দেখতেই পারতেছেন রোড কন্ডিশন খুবই বাজে, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, এর জন্য এই ক্যামেরাটা অন করলাম। এমনিতে আজকে আমার মানে বেশি ভিডিও করতে ভালো লাগতেছে না, প্রচুর মাথা ব্যথা হইতেছে আবার। আর ঠান্ডার কথা কি বলবো, কোনো কিছুই ভালো লাগতেছে না। কিন্তু এই সাইডটা দেখে আমার মনে হলো যে আসলে এই জিনিসটা যদি আমি ক্যামেরায় ক্যাপচার না করি আসলে আমার মিস। তো ভালোই লাগতেছে দেখলে। ও এখানে যে কিছুক্ষণ সময় কাটাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এখানে যাওয়ার কোনো উপায় নাই আমাদের। আর যাইতে গেলেও জীবন শেষ হয়ে যাবে। আর এই রাস্তার কথা আর কি বলবো, রাস্তার কথা নাই বললাম, কারণ রাস্তার কথা আপনারাই বলবেন, আপনারাই দেখতেছেন রাস্তা যে কি অবস্থা হয়ে আছে এই রাস্তাগুলার। আর হয়তো 40 না হয়তো 30-35 কিলোর মতন আছে, প্রায় 3 ঘন্টার মতন সময় লেগে যাবে, কারণ অনেক কম আগাইতেছি আমরা। ঘন্টায় প্রায় 10-12 কিলোমিটার করে যাইতে পারতেছি, হয়তো তারও কম যাইতে পারতেছি, কারণ রাস্তার অবস্থা একদমই বাজে। তো রাস্তার অবস্থা বাজে হলে তো এইসব রাস্তা দিয়ে তো আর 40-50 চালানো যাবে না, 20-30 চালানো কষ্ট। দেখতেই পারতেছেন সামনের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। ওই উপরে দেখেন একদম আকাশ কালো হয়ে আছে, এর জন্য পাহাড়টাও পুরো কালো হয়ে আছে, কিন্তু এমনি কিন্তু ওই পাহাড়টা সবুজ। নিচে যতটুকু রোদ আছে ততটুকু দেখেন যে পুরা সবুজ, কিন্তু উপরে কিন্তু পুরা কালো হয়ে আছে। এটা পুরাই মেঘের কারণে হয়ে আছে। খুবই অসহ্য লাগতে আছে। আমার শরীরটা যে আল্লাহ কবে ভালো করে দিবে। ঠান্ডাটা ঠিক হয়ে গেলেই আল্লাহ দিলে আমি সুস্থ হয়ে যাব, তখন আর হয়তো এরকম প্যারা লাগবে না। এখন যেরকম প্যারাটা লাগতেছে, আসলে এই মাথা ব্যথার ঠান্ডা নিয়ে বাইক চালান যায়, এরকম রাস্তায় একটু আসলে কষ্ট হয়ে যায়, আর এটাই আমার সাথে হইতেছে। তো মোটামুটি এই রোডটাও মোটামুটি ভয়ঙ্করী। তো এই রোডটার পাশে আর কি ভালো জায়গা আছে, এই একটা আর কি পাশে জায়গা থাকলে বাইক চালাইতে ভালো লাগে, সাহস নিয়ে বাইক চালানো যায়। কিন্তু যখন যে রাস্তাগুলোর পাশে কিছু থাকে না, ওগুলো কিন্তু খুবই ভয় লাগে। দেখেন ওরা দৌড়াইতেছে, হ্যালো 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 এ হ্যালো হ্যালো হ্যালো। তো ওদের সাথে হাত মিলাইতে যে আমার বাইক থেমে গেছিল। সামনে আগাবো এখন। এখানে হয়তো সামনে একটা গ্রাম আছে, কারণ এখানে পোলাপান দেখতে পাইলাম। এখানে দেখি চেকপোস্ট, তো এখানে আর্মি চেকপোস্ট, দেখি ওরা কি বলে, তারপরে আবার আমরা আগাবো। এখানে আর্মি চেকপোস্ট ছিল, এখানে আমাদের কোনো এন্ট্রি করতে হয় নাই, জাস্ট আমরা ওইটা নিজেরা সরাইলাম, ঢুকলাম, আবার আটকে দিয়ে আসলাম, এতটুকুই।
সামনে একটা বাজারের মতন দেখা যাইতেছে, বাজার না 2-3টা দোকান আছে, হয়তো ঘর বাড়ি। তো ওরা দেখেন এখানে চলে আসছে, তো এখানে আমাদের এন্ট্রি করতে হইলো না, আমরা এখন এখান থেকে চলে যাব। আসলে দেখেন আবার আমরা রোদ দিয়েছি, রোদের ভিতর ঢুকে গেছি। আসলে রোদের ভিতর খুবই খারাপ লাগতেছে, গরম একে, ভিতর ঘেমে যাইতেছে। ছায়া গেলে খুব আরাম লাগে। ওই পাহাড়টা দেখেন একদম কিভাবে দাঁড়ায় আছে, ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় আছে একদম। এই সাইডে পানিটা দেখেন, আবার এখান থেকে হয়ে গেছে পানিটা, এখানে অনেক গভীর পানি, হয়তো এর জন্য এখানে স্রোতটা আসলে বোঝা যাইতেছে না। কিন্তু ওই দেখেন ওইখানে কিরকম স্রোত, ওইখানে কিন্তু ভালো পরিমাণের স্রোত, কারণ ওইখান দিয়ে আসলে পানিটা চলে যাইতেছে। দেখেন এই রাস্তাটুক কিন্তু ভালোই সুন্দর, ভালোই লাগতেছে এই রাস্তাটুকে চালাইতে। এখন আরেকটা ঢাল নামবো, এই ঢালটা অত রিস্ক নাই। কোনো রাস্তায় খারাপ লাগতেছে না, সব রাস্তায় ভালো লাগতেছে, আবার সব রাস্তায় খারাপ লাগতেছে। তো একটু দাঁড়ায় যাই। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হইলো, এখন এখানে আবার আরেকটা চেকপোস্ট চলে আসছে। তো সিমিকোট আর বেশি দূরে নাই, আমাদের বললো উপর থেকে 1.5 ঘন্টা লাগবে, তো দেখি কতক্ষণ লাগে। তো আমাদের এন্ট্রি করা শেষ, আমরা কিন্তু আবারও রওনা দিয়ে দিলাম সিমিকোটের দিকে। রাস্তা কিন্তু সেই আগের অবস্থায় আছে, রাস্তা কিন্তু ভালো হয় নাই, সব কিছুই শেষ হয়ে যেতেছে, কিন্তু রাস্তা ভালো হইতেছে না। রাস্তা ভালো হবেও না, এটা নিয়ে প্যারা নাই। তো সামনের ভিউটা অনেক সুন্দর, ওই দেখেন কোথা দিয়ে একটা রাস্তা গেছে, কত সুন্দর করে পাহাড় কাইটা বানাইছে রাস্তাটা, দেখতেই পারতেছেন। তো দেখেন নদীর পাড়ে এখনো আমরা আছি। তো এখান থেকে বলছিল যে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আসলে আমাদেরও যে আছে, আমাদেরও টার্গেট আছে 1 থেকে 1.5 ঘন্টাই লাগবে। তো দেখি এখন আসলে কতক্ষণ লাগে। দেখেন কিরকম একটা ঢাল উঠতেছি আমরা, এই ইনশাল্লাহ উঠবে 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 উঠবে। উঠে গেছে, ঢালটা মোটামুটি খারাপই, ভালোই। এই যে এরকম ঢাল ওঠাটা আসলে মোটামুটি সহজ, কিন্তু নামাটাই আসলে কষ্ট। সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখন কিন্তু আমরা কোনো রোদ পাইতেছি না, কোনো রোদ নাই, এজন্য রাইড করতেও মোটামুটি ভালোই লাগতেছে। চোখে রোদ লাগতেছে না, পিঠে রোদ লাগতেছে না, মাথায় রোদ লাগতেছে না, কোথায় রোদ লাগতেছে না। তো এই জন্য মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না এখন রাইড করতে। সুন্দর একটা গ্রাম আছে, কয়েকটা ঘরের গ্রাম, সামনেও আছে, সামনেও কতগুলা ঘর আছে।